আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চাল কুমড়ার বড়ি কীভাবে আপনারা দেবেন কলাই ডাল দিয়ে, সেই প্রসেসে আমি দেখাবো আপনাদের মাঝে। ভিডিওটি শুরু করা যাক, চলুন। আমি বড় এক সাইজে কুমড়ো নিয়ে এসেছিলাম, এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে বীজগুলো আলাদা করে এইভাবে আপনাকে কোণে দিয়ে করতে হবে। যেমন আপনি যে কোনো থাল সিলভারের নিয়ে পেরেক দিয়ে ফুটা করে নিয়ে এইভাবে আপনি থালটা বানাই নিতে পারবেন। নেওয়ার পরে এইভাবে একবার কুচি কুচি হবে কুমড়ো কুড়ে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আপনার ভালোভাবে একটা পাতলা রুনাতে ধুয়ে নেবেন। তারপর নেটে আমরা অবশ্যই এভাবে তেল মাখাই দেবো। নেটে তেল মাখাই দেওয়ার পর অবশ্যই আমরা চলে এসেছি ডাল অবশ্যই আপনার রাত্রে ভেজাইতে হবে। রাত্রে সারা রাত থাকবে, 6 ঘন্টা বা 8 ঘন্টা থাকবে। তারপর ভেজে মেশিনেও পিষতে পারেন, অবশ্যই শিল্পাটাও পিষতে পারেন, ব্লেন্ডারও পিষতে পারেন, সেটা আপনার ইচ্ছা। পিটাই নেওয়ার পরে যে আমাদের কুড়ে রাখা যে চাল কুমড়ো সেটা দিয়ে দিলাম এর ভিতরে। দেওয়ার পরে যে ডাল বাটাটাও দিয়ে দেবো, একসাথে কুমড়োর সাথে মিক্সড করে নেবো। নেওয়ার পরে ভালোভাবে করবো। এখানে আরেকটা কথা আছে, আপনারা কুমড়ার ধোয়ার পরে ওইটা হচ্ছে শিলপাটা বা ভারী কোনো জাতীয় দিয়ে চাপা দিয়ে রাখবেন রুনার সাথে পেঁচাই। এবার চলে এসেছি মিশানোর পরে ভালোভাবে ফেনাই নিতে হবে। আপনি যত হাত নাড়ায় ফেনাবেন তত সাদা ফকফক করে সাদা বেরোয় আসবে, সাদা দেখা দেবে। তারপরে দেখতে পাচ্ছেন ফেনানো হয়ে গেলে আপনি প্রসেসটা বুঝতে পারেন, পাতলা একটু ছেড়ে দেবে। এবার আমি পানিতে পরীক্ষা করে নেব। আপনি যখন দেখবেন পানিতে একটু ভেসে আসছে, সেই সময় দেখবেন আপনার বড়িটা ডাল কুমড়ো মেশানোর যে ফেনাটিটা ওটা দেখবেন ভেসে উঠছে। ভেসে ওঠার পরে দেখবেন আপনার ফাইনালি হয়ে গেছে। এবার অবশ্যই আমরা প্রসেসিং আলাদা জায়গায় নিয়ে নেব। নিয়ে বৃত্তির ওপরে যেটা তেল মাখানো ছিল ওটার উপরে অবশ্যই আপনারা এক এক করে বড়ি বসাই নেবেন। বড়ির যত নাক বোঝাবে তত সুন্দর বড়ি, সব নাকগুলো খাড়া খাড়া হইতেছে। অবশ্যই মেজো চাচি আর ভাবি অবশ্যই আমাদের বড়ি বসাই দিয়েছিল, সঙ্গে আমিও ছিলাম সহযোগিতা করার জন্য। আমার মাও ছিল সাথে, আর সবাই মিলে মনে করেন 3 কেজি ডাল ছিল আর একটা বড় কুমড়া ছিল। একত্রে করে আমরা এইভাবে বড়ি দিচ্ছি। আপনারা পারলে ট্রাই করবেন। এইভাবে প্রসেসগুলো দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই ভালো একটা বড়ি দিতে পারবেন। বড়িগুলো দেওয়া শেষ, এক এক করে পুরা বৃত্তিতে অনেক বড়ি হয়েছিল, যেহেতু এক এক করে দিতে অনেক সময় লেগে গিয়েছিলো। আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগছিল ফেনাই দিতে, 2 ঘন্টার বেশি অবশ্য। দেখতে পাচ্ছেন বৃত্তি ভরা বড়ি আমাদের দেওয়া রয়েছে। এবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে বীজগুলো আলাদা রাখছিলাম ওই বীজগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি ডাল বাটার যেটা ছিল ওটার সাথে মিক্সড করে নিয়ে এবার আপনারা বিছা বড়িও দিতে পারেন। এটা অবশ্য ভাত দিয়ে মেখে খেতে অনেক মজা লাগবে। গুঁড়া করে তেলের উপর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে মেখে খেলে অনেক মজা লাগবে। বড়ি যখন দেবেন, দেওয়ার পরে অবশ্য প্রত্যেক দিন আপনাদের এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে আমাদের সুন্দর এই দেখেন বড়ি হয়ে গেছে। প্রসেসিং দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদাটে বড়িগুলো হয়ে গেছে। এবার 4 দিনের মাথায় আমরা এইভাবে 4টে রোদ দেওয়ার পরে আপনারা এইভাবে উঠাই নেবেন। এক এক করে তেল দেওয়ার পরিণতি দেখছেন, আপনাদের বড়িগুলো কোনো ভাঙবে না, কোনো কিছু না, আস্তভাবে এইভাবে উঠাই যাবে। অবশ্য বড়ি আমার সম্পূর্ণ শুকায়নি, যেহেতু আমি ঢাকায় চলে এসেছিলাম। 4 দিন পরে ভাবি আমাকে উঠাই দিচ্ছিলো। এইভাবে উঠাই দেওয়ার পর আমাদের অবশ্য বাড়ি তারপরও 3 দিন রোদে দেওয়ার লাগছিল আলাদা একটা পাত্র। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।